আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ শুনতে পাচ্ছি। যে আজকে আমরা 44তম ব্যাচের প্রথম ক্লাস করতে যাচ্ছি। আপনারা মেহেরবানি করে কেউ কি করবেন না, ওই যে মাইক্রোফোনটা অন করেন না, যেটা দিয়ে কথা শোনা যায় মাইকটা অন করেন না। হ্যাঁ, অন করলে আওয়াজটা সবার কাছে যায়, এটা দ্বারা কিন্তু সবার ডিস্টার্ব হয়। আমি অফ করে দিই, আপনারা অন করেন না। যখন প্রয়োজন হবে আপনি কি করবেন, হাত তুলবেন। আমাদের এখানে যে জমি কিন্তু হাত তোলার সিস্টেম আছে, সেখানে গিয়ে হাত তুলবেন, আর সেখান থেকে কি করবেন, হাত তুললে আমি আপনার কাছ থেকে প্রশ্ন নেব ইনশাআল্লাহ। আমি শেষে সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব। হ্যাঁ, আর আজকে কোনো পরিচিতি না, আস্তে ধীরে ক্লাস করতে করতে আমরা পরিচিত হব একজন আরেকজনের সাথে। আর মূল ক্লাসটা শুরু করে দিয়ে, আমরা তো ওরিয়েন্টেশন ক্লাস তো প্রথম দিন করাইছিলাম, ওই সময় সবারই সুযোগ দিয়েছিলাম, আজকেও সুযোগ দিব। আমরা ক্লাসের শেষের দিকে একটু সুযোগ দেব কথা বলার, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। তো আমরা যে বিষয়টা নিয়ে এই 44তম ব্যাচের কোর্সটা শুরু করতেছি, বিষয়টা হচ্ছে কি, ভূমি জরিপ বা আমিনশিপ কোর্স। তো সেটা থেকে আমাদের 5টা শীট আছে, সেটার মধ্যে প্রথম শীট, সেটা নিয়ে আমরা আজকে ক্লাস করাবো, সেটার নাম হচ্ছে পরিমাপ শীট। আমি এই বিষয় নিয়ে গত ওরিয়েন্টেশন ক্লাসে কিছু বলছিলাম আপনাদেরকে, তারপরও আজকে একবারে পূর্ণাঙ্গভাবে বলবো আর কি। আজকে থেকে একবারে পরিপূর্ণ ক্লাস শুরু হবে। যতটুকু আজকে ক্লাস হবে, এর পরবর্তী আবার যখন মঙ্গলবারে ক্লাস হবে তারপর থেকে আর কোনো ফিউচার দিকে ফিরবো না ইনশাল্লাহ। এগুলো আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন, এবং প্রতিদিন যতটুকু হোমওয়ার্ক দেওয়া হবে সেগুলো একটু আদায় করার চেষ্টা করবেন আর কি। এই পরিমাপ শীটটা একটু মুখস্থের বিষয়, আর অন্যান্য শীটগুলো এত মুখস্থের কিছু নাই, একটু আয়া করতে হয়, আপনাকে বুঝতে হবে। আচ্ছা দেখেন, পরিমাপ প্রথমত 3 প্রকার। পরিমাপ প্রথমত কয় প্রকার? 3 প্রকার। সেগুলো কি? সেগুলো হচ্ছে, আপনারা যারা ভর্তি হয়েছেন আশা করি সবাইকে আমি কি দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই ক্লাসটার মধ্যে পিডিএফ নিয়ে বসবেন, আর আমি জুমের যারা ক্লাস করতেছেন তাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি। আজকের ক্লাসটাও আমি অনলাইনে কি করে দিলাম, ইয়াতে আমার পেজ থেকেও সম্প্রচার করতেছি আজকে, কিন্তু সবসময় কিন্তু পেজ থেকে হবে না। তো যারা ভর্তি হবেন, আমি তো 5টা শীট দেবো, 5টা শীটে মোটামুটি 77 পৃষ্ঠা অথবা 80 পৃষ্ঠার মতো আর কি। তো এই শীটটা সামনে নিয়ে বসবেন, আমি সামনেও দিতেছি শীটটা, এর ভেতরেও দিতেছি, আর খাতা কলম ক্যালকুলেটর এগুলো নিয়ে বসতে হবে। তো যেটা বলতেছিলাম, পরিমাপ 3 প্রকার। একটা হচ্ছে রৈখিক পরিমাপ, আর একটা বর্গ পরিমাপ, আর একটা হচ্ছে গণ পরিমাপ। এখন রৈখিক পরিমাপটা কাকে বলে? রৈখিক পরিমাপটা হচ্ছে রাস্তার মধ্যে যে আমরা মাইল কিলো মাপি না, দেখবেন রাস্তার দুই পাশে লেখা আছে ঢাকা থেকে চট্টগ্রাম এত কিলোমিটার, হ্যাঁ 200 কিলোমিটার, 150 কিলোমিটার, ঢাকা থেকে কুমিল্লা এত কিলোমিটার, এরকম লেখা থাকে। যেই লেখাগুলো থাকে সেগুলো কিন্তু প্রস্থ মাপে না, সেটা শুধু লম্বালম্বি কি করে, একবারে দৈর্ঘ্যটা শুধু মাইপা দেয়, সেটার নাম হচ্ছে রেখা মাইপা দেয় আর কি। সেটার জন্য রৈখিক পরিমাপ বলে সেটাকে, এটা আমরা সবাই বুঝতে পারছি। আরেকটা হচ্ছে বর্গ পরিমাপ। এই বর্গ পরিমাপটা নিয়ে আমাদের আলোচনা। জমি জমা মাপামাপি করতে গেলে এই বর্গ পরিমাপটাই কি মেইন আর কি। তো বর্গ পরিমাপটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, অথবা কি আপনার ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে ভূমি গুণ উচ্চতা দিয়ে যে পরিমাপটা বের করে, অথবা আপনার পরিধি এবং ব্যাসকে গুণ করে বৃত্তের ক্ষেত্রে যে পরিমাপটা বের করা হয়, সেগুলোকে কি বলা হয়? বর্গ পরিমাপ। অর্থাৎ জমি জমার ক্ষেত্রে, জমি জমার মাপামাপির ক্ষেত্রে যে পরিমাপটা বেশিরভাগ ব্যবহার হয়, সেটার নাম হচ্ছে কি আপনার বর্গ পরিমাপ। আমরা যেটা বলি স্কয়ার ফিট বা স্কয়ার পরিমাপ, আমরা বলি না যে ভাই এই রুমটা কত স্কয়ার ফিট, এই বাড়িটা কত স্কয়ার ফিট, এই ফ্লোরটা কত স্কয়ার ফিট। এই স্কয়ার ফিটটাই কি আপনার, স্কয়ার ফিটটাই হচ্ছে এই বর্গ পরিমাপ। তো আশা করি বুঝতে পারছেন। আর একটা হচ্ছে গণ পরিমাপ। গণ পরিমাপটাও মাপামাপির ক্ষেত্রে আছে। যেমন আপনি যদি একটা পুকুর মাপতে চান, মানে পুকুর থেকে কতটুকু মাটি উত্তোলন করা হলো,
পুকুরের জায়গাটা মাপতে গেলে কিন্তু কি নাই, গণপরিমাপ না, বর্গ পরিমাপ দিয়ে মাপতে হবে। আর পুকুর থেকে কতটুক মাটি উত্তোলন করা হলো, একটা পুকুর খনন করা হলো, তো দৈর্ঘ্য প্রস্থ এবং কতটুক গভীর হলো সেটাও কি করতে হবে, আপনাকে মাপটা নিতে হবে। সেই যে 3 দিকের পরিমাপ, হ্যাঁ, সেটার নাম হচ্ছে গণপরিমাপ, ইংরেজিতে আমরা যেটা বলি কিউবিক। কিউবিক আছে না, কিউবিক পরিমাপ, সেটা আর কি। আচ্ছা, আবার কাঠ মাপতে গেলে দৈর্ঘ্য প্রস্থ, আবার কি কাঠের যেটা মোটাটা কতটুকু, একটা হচ্ছে লম্বা, যেমন ইট মাপতে গেলে একটা ইট কতটুকু লম্বা, অথবা একটা দেওয়াল কতটুকু লম্বা, লম্বার দিকে কতটুক, উঁচুর দিকে কতটুক, লেওয়ালটা কতটুক মোটা হবে, কি 3 ইঞ্চি হবে, 5 ইঞ্চি হবে, 10 ইঞ্চি হবে, এই যে মাপটা 3 দিকের, সেটাকে বলা হয় গণপরিমাপ। তো এখানে আরো লেখা আছে, আমি শুধু মুখের ভাষায় বলে দিচ্ছি, আপনারা এখান থেকে কি করবেন, আরো ভালো করে মুখস্থ করে নেবেন। আর চিহ্ন পরিচিতি যেটা বলতে গেলে, চিহ্ন হচ্ছে কি, দেখবেন অনেক সময় সংখ্যার উপরে কি বিভিন্ন, আমরা তো জানি যে বিভিন্ন শব্দের উপর কি, যেমন বর্গ শব্দটার উপরেও কি আছে, আপনার একটা রেপ আছে, হ্যাঁ, দৈর্ঘ্য বর্গ এগুলোর উপর রেপ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় সংখ্যার উপরেও কি থাকে, র্যাপ দেওয়া হয়। তো সংখ্যার উপরে র্যাপ যদি দেওয়া হয়, র্যাপের মতো চিহ্নটা দেওয়া হয়, একটা চিহ্ন থাকলে সেটাকে বলা হয় ফুট, একটা চিহ্ন থাকলে সেটাকে কি বলা হয়, ফুট বলা হয়। আর যদি একাধিক চিহ্ন থাকে তখন সেটাকে বলা হয়, মানে দুইটা থাকে আর কি, একাধিক বলতে গেলে দুইটা, একাধিক বললে হবে না, দুইটা চিহ্ন যদি থাকে তাহলে সেটাকে ইঞ্চি বলা হবে। এখন ফুটের ক্ষেত্রে তো 10-এর মধ্যে থাকলে 10 ফুট, 7-এর মধ্যে থাকলে 7 ফুট, 100-এর মধ্যে থাকলে 100 ফুট, ইঞ্চি কিন্তু 12 ইঞ্চিতে 1 ফুট হয়ে যায়। তারপরও আমরা কিন্তু বাঙালি, আমরা 30 ইঞ্চি, 40 ইঞ্চি, 50 ইঞ্চি, 100 ইঞ্চি এইভাবেও ব্যবহার করি, সমস্যা নাই। তবে 12 ইঞ্চি হলে 1 ফুট, এটা মনে রাখবেন। তো এইভাবে যত ইঞ্চি, যত সংখ্যার উপরে থাকবে এটা ইঞ্চি। আর সুতাটা কি, আপনার 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে 1 সুতা বলা হয়। সুতার পরিমাণটা কতটুকু আমরা সামনে আরো দেখবো। আপনার স্কেল নেবেন, স্টিলের স্কেল নিয়ে দেখবেন কি 1 ইঞ্চির ভিতরে দেখবেন 8টা কুটা। এই যে আমরা রড মাপি না, রড 2 সুতা রড, 3 সুতা রড, 5 সুতা রড, হ্যাঁ, এই 6 সুতা রড, এই রডগুলো মাপা হয় কি সুতা দিয়ে, কত সুতা রড। তো এগুলো এই স্টিলের স্কেল দিয়ে কিন্তু রডটা মানে কতটুকু মোটা সেটা পরিমাপ করা যায়। তো আপনারা স্টিলের স্কেল নিলে, হাতে নিলে বুঝতে পারবেন, দেখবেন 1 ইঞ্চির ভিতরে, 12 ইঞ্চিতে 1 ফুট না, 1 ইঞ্চির ভিতরে দেখবেন 8টা কোটা, একবারে 1 ইঞ্চির ভিতরে 8টা কোটা সুন্দর করে দেওয়া আছে। আবার 4 ইঞ্চি আলাদা ভাগ আছে, 4 ইঞ্চি আলাদা ভাগ আছে। তো এটা আপনারা দেখবেন, আমার কাছে স্কেলটা একটা স্টিলের স্কেল নিয়ে আসেন। আচ্ছা যাক, এটা একবার ইজি, আপনারা স্টিলের স্কেল। আচ্ছা, এরপর দেখেন আরেকটা পরিমাপ আছে, সেটা হচ্ছে ডিগ্রি। এই যে দেখেন, ডিগ্রিটা লিখতে গেলে সংখ্যার উপর একটা বিন্দু এরকম একটা শূন্য দিয়ে দেয়, তো এটাকে ডিগ্রি বলে। তো ডিগ্রি, আমরা ডিগ্রির কথা যদি বলতে যাই, সর্বপ্রথমে আমাদের মাথা চলে আসে তাপমাত্রার কথা, যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে ডিগ্রি। আসলে আমরা যে ডিগ্রিটা শিখাবো সেই ডিগ্রিটা কিন্তু এটা তাপমাত্রা ডিগ্রি না। আমরা যে ডিগ্রিটা শিখাবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল বা বাঁকাটা কিরকম সেই বিষয়টাই শিখাবো। যেমন আমাদের ডিগ্রি, এটা একটা পার্সেন্টেজের হিসাবের মতো। ডিগ্রি হিসাবটা হচ্ছে একটা পার্সেন্টেজের হিসাবের মতো। আমি আপনাদেরকে একটু দেখাই, আমি শেয়ারটা স্টপ করে দিই। দেখেন, আপনারা একটা গোলাকৃতি দেখতে পাচ্ছেন, এটা মনে করেন একটা কি, একটা বৃত্ত। ডিগ্রি 360 ডিগ্রির উপরে কোনো ডিগ্রি হয় না, 100-র উপরে কোনো পার্সন নাই। আমরা অনেক সময় 1000%, 5000% অনেক কিছু বলি, কিন্তু মূলত এগুলো হচ্ছে কি, এগুলো বলা শুধু, কিন্তু মূল পার্সনটা হচ্ছে কি 100%। 100-র উপরে কোনো কি নাই, পার্সন নাই, 100%। এই ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি, হচ্ছে একটা পরিপূর্ণ গোলাকৃতির বস্তুকে বোঝাইতে, সেটাকে বলা হয় আপনার 360 ডিগ্রি। আপনার সেটা পুরা পৃথিবীটাও 360 ডিগ্রি। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, আপনারা ভিডিওটাও অফ রাখবেন। হ্যাঁ, আপনাদের ভিডিও তো আপাতত কোনো দরকার নাই, তো কখনো দরকার হলে বলবো না, আপনারা অফ রাখবেন, ভিডিওটা চালু রাখবেন না, সবাই অফ রাখেন।
অফ রাখেন, তাহলে আপনাদের দেখতে ভালো হবে। যখন যেটা প্রয়োজন হবে, প্রশ্ন করার প্রয়োজন হলে হাত তোলার সিস্টেম আছে, সেখানে হাত তুললে আমি বুঝবো যে আপনি প্রশ্ন করতেছেন, তখন আপনার প্রশ্নটা আমি নিব। আর আমি এমনিও ক্লাসের শেষে দেখিয়ে দিব, প্রশ্ন করার সময় দিব ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, পুরা পৃথিবীটাও 360 ডিগ্রি, আবার একটা সরিষার দানাও সেটাও কিন্তু 360 ডিগ্রি, একটা আপেল সেটাও 360 ডিগ্রি, একটা বল সেটা, মানে যে কোনো গোলাকৃতির বস্তু পূর্ণাঙ্গ বোঝাতে সেটাকে কি বলা হয়? 360 ডিগ্রি বলা হয়। যেমন দেখেন, এটা একটা গোলাকৃতি, মনে করেন পরিপূর্ণ গোল হইতে হবে, কিন্তু আমার এটা পরিপূর্ণ গোল হইছে না, তারপর আপনারা ধরে নেন। আরেকটু আঁকার চেষ্টা করি, গোল একদম না হইলে কিন্তু দেখতে ভালো লাগে না। আচ্ছা ধরেন এটা একটা একদম পরিপূর্ণ গোল, এটা 360 ডিগ্রি, এর অর্ধেক কত হবে? যদি আমি কোনো প্রশ্ন দিই, আপনারা তখন মাউসটা একটু চালু করে একটু অল্প সময়ের জন্য বলবেন যে এত, তাহলে আমি একটা জোশ পাই আর কি। আপনারা এটা অনুমোদন আছে। এটা হচ্ছে 360 ডিগ্রি, অর্ধেক হচ্ছে 180 ডিগ্রি। আমরা যদি কি করি, 180 কে আবার অর্ধেক করি, এক একটা কোণা হবে 90 ডিগ্রি। হ্যাঁ, এই যে এখান থেকে বাঁকাটা যে উঠলো, এই যে এখানে একটা কোণা তৈরি হলো, সেই কোণাটা বড় না ছোট সেটা বিষয় না, কেমন ধরনের বাঁকাটা হয়েছে। যেমন আমি একটা ফ্লোরের মধ্যে দাঁড়ায় আছি, ফ্লোর থেকে যে আমাদের এই যে দেওয়ালটা উঠছে, এই একটা কোণা তৈরি হয়েছে না, সোজা না, এটার নাম হচ্ছে 90 ডিগ্রি। মানে আমি কোনো একটা লম্বা একটা রেখার উপর যদি একটা লম্ব তৈরি করি, এই যে একটা লম্ব তৈরি করলাম, এখানে একটা কোণা তৈরি হইলো, এখানে একটা কোণা তৈরি হইলো কর্ণ, এই যে কোণাটা এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি আবার 90 ডিগ্রি অর্ধেক, 90 ডিগ্রি অর্ধেক হচ্ছে কত? 45 ডিগ্রি। তো আমাদের ত্রিভুজটা যদি এইরকম থাকে, তাহলে এই কোণাটা কিন্তু কি 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম। তো একটা মাসালাও বলে দিই, যেহেতু কেউ চালু করে বেশিক্ষণ রাখবে না, বিশেষ করে যার এখানে কি হয়, সাউন্ড হয়, সে রাখাই যাবে না। যদি আপনি রাখেন তাহলে দেখা যায় কি হবে, সমস্যা হয়ে যায়। আচ্ছা যাক, তো দেখেন একটা মাসালা যেটা বলতে চাইছিলাম, যেহেতু আমি মুক্তিসাদ মানুষ, মাঝে মধ্যে একটা মাসালা আসলে বলে দিব। সেটা হচ্ছে কি, দেখেন আমরা নামাজ পড়ি না, ডিগ্রি সংক্রান্ত মাসালাটা কি যেন মাসালাটা বলে দিই। সেটা হচ্ছে কি, আমরা যে নামাজ পড়ি কিবলার দিকে ফিরে নামাজ পড়ি, তাই না? এখন আমরা কিন্তু যে এই যে আমার সোজা বরাবর মনে করেন কিবলা পশ্চিম, তো পশ্চিম দিকে আমার মাথা বরাবর যে কাবা শরীফ, সেটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, হইতে পারে একটু এদিকে একটু এদিকেও হইতে পারে, আমার তো জানা নাই, তবে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। তো একটা মাসালা হচ্ছে, আমরা কাবা থেকে আমার সিনা ঘুরে গেলে কিন্তু নামাজ বাতিল হয়ে যায়। এখন কতটুকু ঘুরে গেলে নামাজ বাতিল হবে, সেটা হচ্ছে এই যে 45 ডিগ্রি থেকে বেশি, 45 ডিগ্রি থেকে যদি একটু বেশি ঘুরে, তাহলে কিন্তু আমার নামাজ বাতিল হয়ে যাবে, মানে আমার সিনা পরিপূর্ণ ঘুরে গেল। একটা হচ্ছে 90 ডিগ্রি, মানে আমি সোজা বরাবর থাকলাম। আর একটা হচ্ছে এদিকে আসলে, এদিকে একদম আমি কি করলাম, দক্ষিণ দিকে ঘুরে গেলাম, একদম দক্ষিণ দিকে ঘুরে গেলাম। কিন্তু দক্ষিণ দিকেও করলাম না, পশ্চিম দিকেও থাকলাম না, এর মাঝ বরাবর, সেটা নাম হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে একটু বেশি গেলে আমার নামাজ বাতিল, আর 90 ডিগ্রি থেকে একটু কম থাকলেও কি নামাজ থাকবে। এটা হচ্ছে ডিগ্রির একটা মাসালা, আমি বলে দিলাম এই জন্য। তো আমরা আশা করি ডিগ্রিটা বুঝতে পারছি। ডিগ্রিটা লিখতে গেলে যেটা দেখেছিলাম, ওই যে আপনার ফুট লিখতে গেলে কি করা হয়, এরকম একটা চিহ্ন দেওয়া হয়, এরকম যদি মনে করেন 20-এর মধ্যে থেকে 20 ফুট, 1-এর মধ্যে থাকলে 1 ফুট, 10-এর মধ্যে থাকলে 10 ফুট, এরকম দুইটা চিহ্ন যদি থাকে কোনো সংখ্যার উপরে, তাহলে এটা হচ্ছে ইঞ্চি। হ্যাঁ, আবার যদি কি থাকে, আপনার মনে করেন অনেক সময় সংখ্যার উপরে কি থাকে, 3টা চিহ্ন থাকে, 3টা চিহ্ন, এরকম 3টা চিহ্ন থাকে অনেক সময় দেখবেন। তো সেটা হচ্ছে সুতা। সুতা কাকে বলে আমি বলছি, যে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে কি বলা হয়, 1 ইঞ্চিকে 8টা ভাগ করলে এক একটা ভাগ হবে না, এই একটা ভাগকে বলা হয় সুতা। সুতার মাপটাও লাগে, সামনে আমরা সুতার মাপ নিয়ে অনেক আলোচনা আছে, করবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা চিহ্ন চিনছেন। আর একটা হচ্ছে ডিগ্রি, যেটা আমি বাঁকা টাকা বুঝাইলাম। এই ডিগ্রি লিখতে গেলে এরকম একটা কি দেওয়া হয়, এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডিগ্রি। তো এগুলো আপনারা, আমি আর বেশি এগুলো নিয়ে আলোচনা করবো না, এগুলো আপনারা পারবেন, এগুলো আলোচনার কিছু না। যারা আমাকে অনলাইন থেকে ফেসবুক থেকে দেখতেছেন,
তারাও চাইলে দ্রুত আমাদের কোর্সে অংশগ্রহণ করে ফেলতে পারেন। আমি সরাসরি আপনাকে কি করে দিতে পারবো, জুমে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আর লাইভ আমাদের আরেকটা আজকের ক্লাসটাই শুধু ফেসবুকে সবার জন্য ওপেন আছে, পরবর্তী আমাদের কোনো ক্লাস কি হবে না, এই 44তম ব্যাচের অন্য কোনো ক্লাস আর সরাসরি ওপেন ভাবে দেওয়া হবে না। এগুলো শুধু যারা ভর্তি হবেন তারাই পাবেন। মানে আমাদের ইতিপূর্বেও যদি কোনো ক্লাসে অংশগ্রহণ করে থাকেন কোনো বেসে, তাহলে আমাদের লাইভ ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া কিন্তু ক্লাসে আমাদের এই 44তম ব্যাচের আর কোনো ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ নেই। আর যাই হোক, আমি এবার কি করব, আমি স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে আবার দেখেন, এই গেল চিহ্ন পরিচিতি। সবাই শীটটা সামনে নিয়ে বসতে হবে। আর যারা ভর্তি হন নাই তারা আমাকে হোয়াটসঅ্যাপে যদি নক দেন, আজকে যে ক্লাসটা করাতেছি আমি এটার শীটটা স্ক্রিন দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। একটু যোগাযোগ করেন আমাকে 017 33 47 23 02। এটার মধ্যে যদি আপনারা যোগাযোগ করেন, যোগাযোগ করলে আমি ফর্ম দিয়ে দিব। ফর্মটা পূরণ করে আগে পরে যদি আপনি কোর্স ফিটা পাঠিয়ে দেন, তাহলে কি করতে পারবেন, আমাদের এই কোর্সটাতে অংশগ্রহণ করতে পারবেন। আর একটা বলছি, আমি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, এটা নিয়ে অনেকে চেষ্টা করতেছে যে কারো যদি টাকা পয়সা একদমই না থাকে তাহলে আমি ফ্রি পড়াবো বলছি না, কারণ আমার এই কোর্সটা বিজ্ঞপ্তিটা ছাড়তেই কিন্তু 8-10 হাজার টাকা অলরেডি খরচ হয়ে গেছে। যেমন আমি যে বস্তুগুলো করি এখানে $35-40 খরচ হয়ে গেছে, সার্ভিস ফি সহ $170 করে আমাকে খরচ করতে হয়, তাহলে অনেক টাকা। তো এগুলো কিন্তু খরচ হয়ে গেছে। এখন আমি ফ্রিতে কিভাবে করাবো? আমার এই কোর্সের টাকা থেকে কিছু টাকা আমি মাদ্রাসাতে খরচ করি, আমার নিজের ব্যক্তিগত টুকটাক খরচ করি। হ্যাঁ, তো ফ্রি দিলে তো আর আমি পারবো না। তবে আমাদের একটা সুযোগ দিচ্ছি, আমি আমার গ্রুপ আছে, আমার বোস্টটা আস্তে ধীরে যদি আমার গ্রুপের মধ্যে অনেক বেশি মানুষ হয় তাহলে আমার এক সময় হয়তো বোস্টটা এত বেশি করা লাগবে না। এই জন্য আপনারা যদি গ্রুপের মধ্যে আমাকে কিছু ইনভাইট দেন অথবা আমাকে কিছু স্টুডেন্টের ব্যবস্থা করে দেন, আপনাদেরকে আমি ফ্রি ক্লাস করার সুযোগ করে দেবো। যদি স্টুডেন্ট তো মনে করেন চাইলেই পাওয়া যায় না, কিন্তু আপনি সবাই তো ফেসবুক চালান, ফেসবুকে আমাদের গ্রুপে যদি কিছু ইনভাইট করে দেন তাহলে কিন্তু আমাদের কোর্সটা ফ্রিতে করার সুযোগ করে দেব, এটা বললাম আর কি। এখন যদি আপনি কিছুই করবেন না, আপনি ফ্রি ক্লাস করবেন, মাপ চাইতেও আছে, কারণ আমার খরচ আছে। হ্যাঁ, আমাকে কিছু হলেও দিতে হবে। আপনি আমাকে টাকা না দিলেও আপনি বিভিন্ন লাইনে আমাকে সহযোগিতা করলে আমি ফ্রিতে অংশগ্রহণ করার সুযোগ দিব। যারা একান্তই টাকা নেই, আপনার যদি টাকা থাকে সাবধান, এই সুযোগ আপনার জন্য না। আচ্ছা যাক, দেখেন সরকার স্বীকৃত পরিমাপ, সরকার স্বীকৃত পরিমাপ সেটা কি দেখেন, 435.356 বর্গ ফুট। এই বর্গ ফুটটা কি, আমি স্ক্রিনটা আবার এটা দিয়ে আবার দেখাই হচ্ছে। বর্গ ফিটটা অনেকে আমরা বুঝি না, আমরা মনে করি 1 ফুট 1 ফুট এরকম। বর্গ ফুটটা হচ্ছে, আবার অনেকে কিন্তু আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়েছে এমনও মানুষ আছে আমার থেকে আরো বেশি বুঝে। তো বেশি বুঝাদারও আছে, কম বুঝাদারও আছে। এই জন্য আমাকে কি করতে হবে, একটা তালের মধ্যে রেখে আমাকে একেবারে জিরো লেভেল থেকেই শিখাইতে হবে। আপনারা এমন মনে করবেন না যে বর্গ ফুট আবার বোঝানো লাগে, এটাও বোঝানো লাগে, ওইটাও বোঝানো লাগে না। আমার কোর্সের মধ্যে যেগুলো আছে আমি সবগুলোই বোঝাবো, কারণ এখানে জিরো লেভেলও আছে, হিরো লেভেলও আছে, দুই প্রকারের মানুষই আছে। আচ্ছা যাক, যারা বুঝেন তো আলহামদুলিল্লাহ, দেখেন আমার থেকে আরো কিছু এক্সট্রা কিছু পান কিনা। আর যারা না বুঝেন জেনে নেবেন। দেখেন 1 ফিট এদিক দিয়ে 1 ফিট এদিক দিয়ে 1 ফিট, চতুর্দিকে যখন 1 ফিট হবে সেটার নাম হচ্ছে 1 বর্গ ফিট। তাহলে আমার এটা যদি কি হয়, এরকম দুই মনে করেন এদিক দিয়ে 2 ফিট এদিক দিয়ে 1 ফিট, তাহলে কত হবে, আমার 2 বর্গ ফিট হইল। আবার যদি কি হয়, দৈর্ঘ্য 2 ফিট, মানে চতুর্দিকে 2 ফিট 2 ফিট 2 ফিট 2 ফিট 2 ফিট হইলে কিন্তু 2 দুগুণে 4 বর্গ ফিট হবে। মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে যে পরিমাণটা বের হয় এটার নাম হচ্ছে বর্গ ফিট। দেখেন 2 আর 2 গুণ করলে আপনার কি হয়, 4 বর্গ ফিট। আবার 1 দুইটা গুণ করলে কি হয়, 1 বর্গ ফিটই হয়, এই 4 বর্গ ফিট। তো এইরকম 4.356 মানে 4 ফিট হয়ে আরো মনে করেন 1 ফিটের 3 ভাগের 1 ভাগ হইলে যে পরিমাণ হয়, মানে 4টা টাইলস হয়ে 4টা টাইলসের যে পরিমাণ জায়গা নিবে, এরপরে আবার একটা টাইলসের 3 ভাগের 1 ভাগ নিয়ে যতটুকু জায়গা নিবে সেটার নাম হচ্ছে 1 অযুতাংশ। 4.35 বর্গ ফুট সমান কি 1 অযুতাংশ। এইরকম 100 অযুতাংশ হইলে 1 শতাংশ হয়। এরকম 100 অযুতাংশ হইলে কি হয়, 1 শতাংশ হয়। এটা মনে রাখবেন।
আরেকটা জিনিস দেখেন, আমি আমার শীটের মধ্যে দেখেন এখানে টিক মার্ক চিহ্ন দিয়ে রাখছি। যারা অনলাইন থেকে সরাসরি ফেসবুক থেকে করতেছেন দেখেন আমার এখানে কি দেওয়া আছে, এই যে টিক চিহ্ন দেওয়া আছে। আর যেটা আরো বেশি মানে যেটা জরুরি আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো টিক চিহ্ন দিয়ে রাখছি। যেগুলো আরো বেশি জরুরি, অনেক বেশি জরুরি, সেগুলো বোল্ড করে দিছি। মানে সবগুলো মুখস্থ করতে হবে না, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এবং সেগুলো কি, যেগুলো বোল্ড করে দিছি ঠিক শুনেছি, এগুলো মুখস্থ করবেন অবশ্যই। আর দেখেন 435.60 বর্গ ফুট অথবা 435.6, কারণ দশমিকের পরে সংখ্যার পরে শূন্যর কোনো দাম নেই। এই জন্য 435.6 বর্গ ফিট সমান সমান কি 1%। 435.6 বর্গ ফিট সমান সমান 1%। এটা আপনারা এখনই মুখস্থ করে বলেন। আজকে দ্বিতীয় ক্লাসে এটা লাগবে, দ্বিতীয় ক্লাসটাতে করাবো। জমি মাপামাপি করতে গেলে 435.6 বর্গ মানে আপনার জমিটাকে শতাংশে কনভার্ট করে হিসাব করতে হবে। তো এই জন্য কি করতে হবে, আপনাকে জমিটা যেহেতু শতাংশে, আমাদের কাগজপত্র বলেন, আমাদের দেশের যে কোনো জায়গায় বলেন, সারা বিশ্বের যে কোনো স্থানে এই শতাংশের পরিমাণটা, হ্যাঁ ফুটের পরিমাণটা, এই যে একরের পরিমাণটা, এগুলো কিন্তু সারা বিশ্বের স্ট্যান্ডার্ড, একবারে সারা বিশ্বেই পাবেন। আপনি আমার কাছে যদি জমি মাপামাপি শিখেন, বাহিরের যে কোনো রাষ্ট্রে গিয়েও আপনি জমি মাপামাপি করতে পারবেন, শুধু ভাষাটা শিখে নিলে হবে, আর কোনো কিছু না, নিয়ম একই। এই জন্য সারা দেশে আমাদের চট্টগ্রামের ভাষা ভিন্ন হইতে পারে, একটু আঞ্চলিক ভাষা ভিন্ন হইতে পারে। হ্যাঁ, দেখা যায় ওখানে কি বলে, গন্ডা বলে, তারপরে বিভিন্ন জায়গায় কাটা বলে, কি বিভিন্ন জায়গায় কানি বলে, অনেক কিছু বলতে পারে। কিন্তু কাগজপত্রে কিন্তু সব জায়গায় শতাংশ, কাগজপত্রে আঞ্চলিক ভাষা চলে না। কাগজপত্রে সব জায়গায় কি শতাংশ, একর, এগুলোই মজুতাংশ, এগুলো থাকবে। তো সুতরাং শতাংশটা আপনাকে ভালো করে বুঝতে হবে। 435.6 বর্গ ফিট মানে 435টা টাইলস হয়ে আরো একটা টাইলসের অর্ধেকে একটু বেশি হলে যে পরিমাণ জায়গা হবে, সেই পরিমাণ জায়গাকে কি বলা হয়, 1% বলা হয়। 1% জায়গা কিন্তু একেবারে কম না। মনে করেন আপনি ছোটখাটো একটা ফ্যামিলি থাকতে পারবে 1% জায়গার ভিতরে। আমাদের এমনি প্রচলন আছে যে 8-16 হাত এরকম একটা ঘর পড়বে, হ্যাঁ, এই 1% জায়গার মধ্যে। কথাটা 100% সঠিক না, আবার কিছুটা সঠিকও। কিরকম, 8 হাত আর 16 হাত ঘরটা দুই দিক দিয়ে বারান্দা দিয়ে করলে যে পরিমাণ জায়গা নেবে, এই পরিমাণ জায়গা মোটামুটি কি 1% কাছাকাছি। আচ্ছা যাই হোক, বারান্দা একটু কম বেশি হতে পারে। এখন আপনি কয় ফুট টিনের বারান্দা দেবেন সেটার উপর নির্ভর করবে। তো মোট কথা হচ্ছে 435টা বা 36টা টাইলসে যে পরিমাণ জায়গা নিবে, 1 ফুটি টাইলস 436টা যে পরিমাণ জায়গা নিবে, সেই পরিমাণ জায়গা হচ্ছে আপনার 1%। যেখানে আপনার 2টা রুম, একটা কিচেন, বাথরুম, হ্যাঁ, একটু মাঝের একটু ড্রয়িং স্পেস সহ কি করতে পারবে, 1% জায়গার মধ্যে করা যায়। মোটামুটি একটা ছোট ফ্যামিলি থাকতে পারে। আচ্ছা দেখেন, আর 720 বর্গ ফুট সমান সমান 1 কাঠা। এটা হচ্ছে সরকার স্বীকৃত একটা পরিমাপ। সরকারি বিভিন্ন আইন আছে, এই আইন কিন্তু সব জায়গায় নাই, চলে না। সিগারেট খেলে 50 টাকা জরিমানা, এখন পুলিশরাই কিন্তু সিগারেট খাইতেছে। এই আইনটা হয়েছিল, আপনারা জানেন। তো এইরকম সরকারের একটা মানে স্বীকৃত পরিমাপ আছে 720 বর্গ ফুট, কিন্তু কোথায় 720 বর্গ ফুটের পরিমাপটা আছে আমি জানি না। আমাদের নেত্রকোনায় আপনার মানে 4356 বর্গ ফুটে কি আপনার 1%, হ্যাঁ, মানে 10% 1%, 1 কাঠা বলা হয়। এখানে 720 বর্গ ফুটে 1 কাঠা। তো কাঠার পরিমাপ বিভিন্ন আছে। আবার ঢাকায় আপনার 654 বর্গ ফুটে কি 654 বর্গ ফুটে 1 কাঠা, মানে 1.5% 1 কাঠা। তো কাঠার পরিমাপটা বিভিন্ন জায়গায় আঞ্চলিক হিসেবে বিভিন্ন আছে, কিন্তু যেই জায়গায় যেই রকমই পরিমাপ থাকুক, সেই জায়গায় কিন্তু কাঠা লেখা নাই কাগজপত্রে, সেই জায়গায় কিন্তু কি লেখা আছে, শতাংশ লেখা আছে, একর লেখা আছে। এরপরে দেখেন 1 কাঠা সমান সমান 1.6528%। এটা হচ্ছে ওই সরকার স্বীকৃত যে পরিমাপটা, এটা আপনারা দিয়ে দিলাম, কিন্তু এটা বইয়ের মধ্যে আছে এই জন্য। কিন্তু এগুলো মুখস্থ এত বেশি করার কোনো জরুরি দরকার নেই। তারপরে দেখেন 14,400 বর্গ ফুট সমান সমান 1 বিঘা। এটা আবার নির্দিষ্ট 1 বিঘা কতটুকু, 20 কাঠা 1 বিঘা। এটা ওই যে এই 720 বর্গ ফুটের 20 কাঠা 1 বিঘা, এটা বিজ্ঞান স্বীকৃত। 1 বিঘা সমান সমান কতটুকু, 1 বিঘা সমান সমান 33.06%, প্রায় 33.06%কে কি বলা হয়, 1 বিঘা বলা হয়। আবার 100%কে কি বলা হয়, 1 একর বলা হয়। 100%কে 1 একর বলা হয়। তো দেখেন, এরপরে দেখেন একটা কথা আমি বলি, দেখেন শতাংশ
শতাংশ কেন বলা হয়, অযুতাংশ কেন বলা হয়, এই কথাটা কেউ যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, বুঝলে আলহামদুলিল্লাহ। যাদের একটু ব্রেনটা তো প্রকর এরা বুঝতে পারবেন। দেখেন ৯৯৯৯ হলো কি এক অযুত হয়? ৯৯৯৯ একক দশক শতক হাজার। হ্যাঁ দেখেন ৯৯৯৯ মানে ৪টা ৯, একক দশক শতক হাজার। দেখেন আমি লিখেই দেখাই, একক দশক শতক হাজার, তাহলে ৯৯৯৯। এখন কি অযুতে গেছে? আমি যদি ১০,০০০ বলি, দেখেন ১০,০০০ লিখি, একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত। তাহলে এখানে কি হয়ে গেল? ১০,০০০ মানে এক অযুত, তাই না? ১০,০০০ মানে কি এক অযুত। তো দেখেন এই যে আমরা শতাংশ বলি না, ১০০% ১ একর। জমি জমার ক্ষেত্রে আমাদের এখন না জমি জমা মনে করেন মানে কি লাগে, এই ছোট ছোট ভাগ বন্টন করতে হয়। আগে জমি তো আর এরকম ছিল না, জমি মানুষ কইরেই থাকতো। জমি কি করতো, যে চাষবাস করতো কইরা উপযোগী করলে তারই হয়ে যেত, এরকম একটা সময় ছিল। এখন তো জমির অনেক মূল্য হয়ে গেছে। তো এখন তো শতাংশ অযুতাংশ সবগুলোরই মূল্য আছে। তো একটা সময় একর, যে একরটাই হচ্ছে জমির একক বলা হয়, একক। ১০০% ১ একক, এটা হচ্ছে জমির একক। যেমন টাকা পয়সা এগুলো আছে না, ১ টাকা হচ্ছে মনে করেন টাকা পয়সার কি একটা একক। এরকম ভাবে ১০০% হচ্ছে ১ একর। এই যে ১০০% ১ একর, এই ১০০ ভাগের ১ ভাগকে বলা হয় শতাংশ, মানে শতের ১ অংশ শতাংশ। শতাংশটা কোথা থেকে আসছে? ওই ১ একরের ১০০ ভাগের ১ ভাগকে কি বলা হয়? শতাংশ। আর অযুতাংশকে বলি, অযুতাংশটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কি ১০,০০০ ভাগের ১ একরের ১০,০০০ ভাগের ১ ভাগকে কি বলা হয়? এক অযুত। মানে এক অযুতের ১০,০০০ ভাগের ১ ভাগকে এক অযুতাংশ বলা হয়। আশা করি যারা বুঝছেন, যারা না বুঝেন কোনো সমস্যা নাই। ১০০ একরে ১ একরে ১০,০০০ অযুতাংশ, আবার ১০০% ১ একর, এটা আপনারা পড়বেন। এরপরে দেখেন ১ একর সমান ১০০ বর্গ মিটার বা ২.৪৭ শতাংশ, মানে ওই ২.৫% প্রায়, সেটাকে বলা হয় ১ একর। আপনারা একর হেক্টর এরকম শুনেন না, সেগুলো আর কি। ১ হেক্টর ২৪৭ কি বলা হয়? ১ হেক্টর বলা হয়। ২৪৭ ১ হেক্টর বা ২.৪৭ একরে কি ১ হেক্টর। আবার এই যে মিটারের যে পরিমাপগুলো আছে সেগুলো ১০ মিলিমিটারে কি ১ সেন্টিমিটার, আবার ১০ সেন্টিমিটারে ১ ডেসিমিটার, আর ১০ ডেসিমিটারে ১ মিটার, আবার ১০০ সেন্টিমিটারে কি আপনার ১ মিটার বলা হয়। আবার ১০০০ মিটারে ১ কিলোমিটার। তো এখন সেন্টিমিটারটা কতটুকু, এটার একটা পরিমাণটা আমরা তো মিটারের পরিমাণটা তো আমরা সবাই ব্যবহার করি না, এই জন্য সচরাচর জানা নাই। অনেকের জানা আছে, সবার তো আর জানা নেই, সেই জন্য পরিমাণটা বলে দিলাম। ১ ইঞ্চিতে ২.৫৪, মানে ১ ইঞ্চিতে ২.৫৪ শতাংশ কি করা হয়? ধরা হয়। আচ্ছা যাক, তো এই হলো কি আজকে আমাদের এই যে পৃষ্ঠাটার মধ্যে যেগুলো আছে এগুলো আপনারা ভালো করে মুখস্থ করবেন, আয়ত্ত করবেন, ঠিক আছে? আমি যদি আরো কিছু পরিমাপ এদিকে বলি তাহলে বলা যায় আমাদের জুমের লিঙ্কটা আর বেশি সময় নাই, আর ১০ মিনিটের মতো আছে। এরপরে আমরা কি একটা ব্রেক নিব, এরপরে আরো ২০ মিনিট পরে আরেকটা দ্বিতীয় ক্লাসটা করব। আমরা কিন্তু বলছি প্রত্যেকদিন আমাদের ২টা ক্লাস হবে। হ্যাঁ ২টা ক্লাস হবে, একটা ক্লাসে মোটামুটি ১৫-২০ মিনিট আমি একটা ব্রেক দিব, যেন আপনারা একটা ক্লাস যে করছেন সেই ক্লাসের পড়াগুলো একটু কি করতে পারেন, দেখতে পারেন। আপনাদেরকে একটু সুযোগ দিব। আমাদের এখানে যারা কোর্সে অংশগ্রহণ করে অধিকাংশই কি কর্মব্যস্ত মানুষ, আর আপনাদের সময় কখনো কি মানুষের সময় খালি থাকে না। বিশেষ করে বাইরে থাকলেও যতটুকু থাকে না থাকে, বাসায় গেলেই হ্যাঁ সন্তান আসবে, নাতি আসবে, যারা একটু বয়স্ক যারা নাতি নাতকুর আছে আসবে, স্ত্রী আসবে, বিভিন্ন কথাবার্তা বলবে, করবে, কত ঝামেলা। বাসায় গেলে কত ধরনের কাজ থাকে এই মানুষের। কিন্তু দেখেন রাস্তায় থাকলে কিন্তু আপনি কোথাও যাইতেছেন, সেখানে কিন্তু একটা ফ্রি সময় আছে আপনার। আপনি আমাদের শীটগুলো কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন, টিপ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। দেখে দেখে একটু মুখস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ আপনার কিন্তু মুখস্থ হবে না, আমরা যারা একটু বয়স্ক মানুষ তাদের কিন্তু মুখস্থ হবে না, থাকবে না, মুখস্থ হইলেও থাকবে না। তো আপনারা একবার ভালো করে একটু মুখস্থ করার চেষ্টা করবেন, এরপরে শুধু রিভিশন দেবেন। দেখবেন যে
ভার্সিটিতে যারা পড়ালেখা করে তাদের কি হাজার হাজার এরকম নৈবিত্তিক থাকে, তারা কি সবগুলো মুখস্থ করতে পারে না, একবার একটু ভালো করে মুখস্থ করে এরপরে প্রতিদিন অথবা 2-1 দিন পর করে এগুলো রিভাইজ করে রিভিশন দেয়। তো আপনারা এগুলো কি করবেন, আগে ভালো করে মুখস্থ করবেন, করার পরে এরপরে রিভিশন দিতে থাকবেন। দেখেন আমি একটু বলে দিই, তারপর আপনাদের কিছু প্রশ্ন নেব। আরো কিছু পরিমাপ দেখেন, 1 ইঞ্চি সমান 8 সুতা, এটা আমি আগেও বলছি। 1 লিঙ্ক, আপনার ব্রিটিশ আমলে যে জমি মাপামাপি করতো না, তখন লিঙ্কের একটা মাপ ছিল। এই লিঙ্ক মানে শিকল দিয়ে জমি মাপামাপি করতো, আপনারা হয়তো শুনছেন। একজনে জমি মাপলে আর 10 জন লাগতো শিকল টানাটানির জন্য। এখন তো আলহামদুলিল্লাহ শিকল পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, এই যে ফিটের পরিমাপটা চলে আসছে। এখন আপনি একা 20টা ফিতা আপনার ব্যাগে বইরা নিয়ে ইজিলি চলে যেতে পারবেন। তো দেখেন লিঙ্কের যে পরিমাপটা, সেটার একটা একক ছিল 7.92 ইঞ্চিতে কি 1 লিঙ্ক বলা হয়। ইঞ্চিতে আমরা বুঝি আর কি বেশি, তো এই জন্য ইঞ্চিটা লাগাইয়া বোঝানো হচ্ছে আর কি। 1 লিঙ্ক কাকে বলে, 7.92 ইঞ্চি, মানে 8 ইঞ্চির যে পরিমাণটা হবে প্রায় 8 ইঞ্চির কাছাকাছি আর কি 1 লিঙ্কের যে এটা ছিল পরিমাণটা। অথবা ফুট হিসেবে 0.66 ফুট। 1 ফুট সমান 12 ইঞ্চি, এগুলো কিন্তু আমরা সবাই জানি। আবার লিঙ্ক 1.515 লিঙ্কে কি হয়, 1 ফুট হয়। আবার 1 হাত 18 ইঞ্চিতে 1 হাত, এটা তো আমরা সবাই জানি না। আবার 1.5 ফুটে 1 হাত, শুধু লিঙ্কের পরিমাণটা আমাদের একটু বেশি। 2.27 লিঙ্কে কি আপনার 1 হাত। গজের পরিমাণটা আমরা সবাই জানি, 2 হাতে 1 গজ। হ্যাঁ, আবার 1 হাতে 1.5 ফুট, তাহলে 36 ইঞ্চি। 1.5 ফুট 1 হাত, তো 1.5 আপনার 3 ফুট আর কি। 3 ফুটে 36 ইঞ্চি। এই 36 ইঞ্চি তো হচ্ছে 1 গজ। অনেক সময় মাপামাপি করতে গেলে দেখবেন যে কি গজের পরিমাণটা কতটুকু, মানে আমরা অনেক সময় বিভিন্ন লুঙ্গি কাপড় শাড়ি বিভিন্ন কিছু মাপামাপি করি, দেখি তো কত হাত। তো অনেক সময় অনেকের হাতে একটু কম হয়, একটু বেশি হয়। আসলে হাতটাকে আগে করে নিতে হবে, আপনার হাতটা কি একুরেট আছে কিনা, না একটু বেশি কম। আপনার হাতটা ধরে নেবেন কি 18 ইঞ্চিতে কি হয় 1 হাত হয়। তো 18 ইঞ্চি পরিমাণে মাপবেন, তাহলে দেখবেন একুরেট পরিমাপটা পাবেন। দেখেন তারপরে হচ্ছে গজে লিঙ্ক 4.5 লিঙ্কে কি হয় 1 গজ হয়। 1 গজ সমান 3 ফুট, 1 গজ সমান 2 হাত, এটা তো আপনারা জানেন। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। যেগুলো বোর্ড করা এগুলো একটু ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন, আর অনেকগুলো আপনারা এগুলো পারেনি। 1 মিটার সমান কি আপনার 3.2808 ফুট। 1 মিটার সমান 2.19 হাত। 1 মিটার সমান 1.09 গজ। 1 মিটার সমান 4.971 লিঙ্ক। আর একটা জিনিস এটা দিয়ে আমি এই পিঠাটাই দিয়ে ফেলে, 1% সমান 1000 বর্গ লিঙ্ক, মানে 1000 বর্গ লিঙ্কে 1%। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1% কত হাত, কত বর্গ হাত, কত বর্গ ফুট, কত বর্গ গজ, এগুলো শিখবেন। 1% সমান 435.6 বর্গ ফিট। আমি কিন্তু ওই পৃষ্ঠাও বলছি, এই যে উপরে আবারও দিয়ে দিছি, কেন এটা বেশি গুরুত্বপূর্ণ। 1% সমান 193.60 বর্গ হাত। 1% সমান 48.40 বা 40 বর্গ গজ। 1% সমান 40.47 বর্গ মিটার। 1% সমান 100 এই 2 পৃষ্ঠা পড়া আপনারা কি করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আজকের জন্য প্রশ্ন করতে পারেন। আমরা এরপর একটা ব্রেক দিব, দ্বিতীয় ক্লাসে কি করব একটু পরে অ্যাড হবে ইনশাআল্লাহ। 20 মিনিট ব্রেক থাকবে। এখন কারো কোনো প্রশ্ন আছে, যে আজকে যেগুলো পড়াইলাম এগুলো কোনো একটা বুঝেন না এমন আছে? আরেকটা জিনিস বলি, বুঝা আসলে অনেকের কাছে একটু এই পরিমাপগুলো একটু নতুন নতুন লাগতে পারে, যেহেতু আমরা অনেকে মাপামাপি না করলে তো একটু নতুন লাগতে পারে। আমরা যদি মুখস্থ করে ফেলি তখন কিন্তু আমাদের একবার ইজি লাগবে। একবার মুখস্থ করলে মনে হবে যে এগুলো একদম ইজি, মানে চিনা হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে। আর পরিচিত না হলে অপরিচিত রাস্তা কিন্তু অনেক বেশি মনে হয়। তো সেই জন্য এই পরিমাপগুলো আপনারা একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন। কারণ আপনার আমি বলছি না যে এগুলোর সবগুলো মুখস্থ করতেই হবে। দেখেন এগুলোর মধ্যেও কি আছে, প্রথম পৃষ্ঠা তো এগুলো বোঝারই বিষয়, কি আর মুখস্থ করবেন, চিহ্নগুলো একটু মনে করে রাখার বিষয়। এরপরে এই যে এখানে 3টা 4টা 5টা 6টা আছে, এখানে 7টা 8টা 9টা 10টা 10 12 15টা বিষয় একটু ছোট ছোট নৈবিত্তিক একটু মুখস্থ করে নেবেন। এগুলোর উপর কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে, এগুলো একটু ভালো করে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, মেহেরবানি করে সবাই কি করবেন, একটু আয়ত্ত করার চেষ্টা করবেন, সবগুলো পড়বেন। আর বিশেষ করে দাগ দেওয়া যেগুলা, বোল্ড করা যেগুলা, সেগুলা কি করবেন, একটু মানে ভালো করে মুখস্থ করবেন। তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে আজকের মতো এখানে প্রথম ক্লাসটা শেষ করে দিব।
আমি দ্বিতীয় ক্লাসে চলে এই 20 মিনিট পরে অ্যাড হবো। আমাদের লিঙ্ক কেটে গেলে কিন্তু আমাদের এখানে ক্লাস শেষ, প্রথম ক্লাস শেষ। কারো কোনো প্রশ্ন আছে? প্রথম যে এটা আছে যে 4.356 বর্গ ফুট, 4.356 নাকি 4.356? হ্যাঁ হ্যাঁ 4.356 বলবেন। 4.356 বলা যায় না, দশমিকের পরে যে সংখ্যাগুলো এগুলো ভাঙে ভাঙে বলতে হয়, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ 4.356 বর্গ ফুট সমান সমান 1 অযুতাংশ। এটা কিন্তু আমি বোর্ডও দেখাই দিচ্ছি যে 4 বর্গ ফিট মানে 4টা টাইলস হয়ে আর একটা টাইলসের 3 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় 1 অযুতাংশ। এখানে অযুতাংশ লেখা আছে, আপনাদের সেটা হয়তো 1 লেখা আছে 1 অযুতাংশ, আপনার না থাকলে 1 অযুতাংশ লিখে নেবেন। আর কিছু প্রশ্ন থাকলে বলেন, আজকের ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন থাকলে, কেউ না বুঝে থাকলে বলেন। আর এখন যিনি যে ভাই প্রশ্নটা করলেন, আপনাকে তো আমি চিনতে পারবো না, আপনার নামটা আমি দেন নাই, কিভাবে আমি চিনবো? আপনি তো চাইনা ভাষা লিখছেন। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলেন। ও আচ্ছা আচ্ছা, সুমন ভাই, বুঝতে পারছি, আজকে করতে হয়েছে। আচ্ছা, এটা চেঞ্জ করে ফেলালে মানে আপনি যে প্রশ্ন করতেছেন, আপনি যা করতেছেন তাহলে ভালো হবে। আচ্ছা যাক, তারপরও এখন চায়না মানুষ, সুমন ভাই চায়না আর কি, বুঝে ফেলাইছি। আচ্ছা, এটা কোথাও নাই, সরকারি একটা হিসাব আর কি, কিন্তু এটা কোথাও নাই। ঢাকাতে আপনার 654 বর্গ ফিটে মানে 1.5% 1 কাঠা বলা হয় আর কি ঢাকাতে। আর কাঠার হিসাব এগুলো কোনো কাগজপত্রে নাই। কাঠার হিসাব এগুলো কোনো কাগজপত্র আপনি পাবেন না, সেগুলো কাগজপত্রে পাবেন, শতাংশ পাবেন, অযুতাংশ পাবেন, একর পাবেন, এগুলো পাবেন। এগুলো সারা বিশ্বের স্ট্যান্ডার্ড না। আরে এগুলো হচ্ছে আঞ্চলিক একটু কিছু আছে না, সরকারি বিভিন্ন ইয়াতে দেওয়া থাকে, কিন্তু এগুলো কার্যকর না, এগুলো এরকম আর কি। আচ্ছা তাহলে আজকের মতো এই ক্লাসটা আমি এখানেই শেষ করে দিই, আর কেউ যেহেতু প্রশ্ন করতেছেন না, ঠিক আছে? হ্যাঁ, আমি আবার 20 মিনিট পরে লিঙ্ক দিব, আপনারা অ্যাড হবেন। তো প্রথম ক্লাসটা এখানেই শেষ, দ্বিতীয় ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সবাই অ্যাড হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।